প্রিয় শিক্ষার্থী, দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি ইউটিউব চ্যানেলে নতুন, মাঝে মাঝে কিছু বিষয় নিয়ে আলোচনা করি। তো আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আজকে আমি ম্যাথস বিষয়ে আলোচনা করব। ম্যাথসের স্কোয়ার রুট এবং লগের একটি সূত্র নিয়ে আলোচনা করব। এখানে যেগুলো আমি আলোচনা করব সেগুলা আমারই উদ্ভাবিত, আমারই অবজারভেশন বলা যায়। তো আমি প্রথমে বর্গ দিয়ে শুরু করি। 1 স্কোয়ার ইকুয়াল টু 1, 2 স্কোয়ার ইকুয়াল টু 4। তাহলে 2 স্কোয়ার ইকুয়াল টু 4 কিভাবে এলো? 1 স্কোয়ার ইকুয়াল টু 1, 2 স্কোয়ার ইকুয়াল টু আগের স্কোয়ারের ফলাফল 1 প্লাস 2, দ্যাট ইজ 1 প্লাস 3, 4। তারপরে আসা যাক 3 স্কোয়ার ইকুয়াল টু 9। এটা কি করে এলো? 2 স্কোয়ার ইকুয়াল টু 4, 4 এর সঙ্গে 2 এবং 3 যোগফল যোগ করে, অর্থাৎ দুইটা সাকসেসিভ নাম্বারের যোগফল এবং আগের সংখ্যাটার বর্গ যোগ করলে আমরা এর পরের সংখ্যাটার বর্গ পেয়ে যাব, অর্থাৎ 3 স্কোয়ার ইকুয়াল টু 9। একইভাবে 4 স্কোয়ার পাবো 9 প্লাস 3 প্লাস 4 ইকুয়াল টু 16। এইভাবে আমরা প্রসিড হতে পারবো। যেমন ধরা যাক আরেকটু বড় সংখ্যায় আসি। 20 স্কোয়ার ইকুয়াল টু 400। 21 স্কোয়ার ইকুয়াল টু তাহলে কত হবে? আগের 20 স্কোয়ার যোগ আগের 20 প্লাস 21, অর্থাৎ 400 প্লাস 20 প্লাস 21 ইকুয়াল টু 441 ইকুয়াল টু হবে 21 স্কোয়ার। তো আমরা ব্যাক করব কিভাবে? ধরা যাক 21 স্কোয়ার থেকে 20 স্কোয়ারটা বের করতে চাই, তাহলে 21 স্কোয়ার যদি জানি 441 বা 441, তাহলে 20 স্কোয়ারটা হবে ঠিক তার উল্টো, বিয়োগ করতে হবে। 20 প্লাস 21, 441 থেকে 20 প্লাস 21 বাদ দিলেই আমি 400 পেয়ে যাব। সংক্ষেপে এটাই হচ্ছে বর্গের আমার অবজারভেশন। আমি আপনাদেরকে ছবিটা দেখাচ্ছি। এই ছবিটা দেখাচ্ছি। আচ্ছা, এরপর আসা যাক বর্গমূলের বিষয়টা। বর্গমূলের আমার অবজারভেশনটা √1, √2, √3 ক্ষেত্রে মিলবে না, কিন্তু এরপরের বর্গমূলগুলো সব মিলবে। যেমন √4 ইকুয়াল টু 2, আর এরপরে √9 ইকুয়াল টু 3। তাহলে এই দুইটা রাউন্ড ফিগার 2 এবং 3, এবং মাঝখানে থাকলো √4 থেকে √9 এর মাঝখানে থাকলো √5, √6, √7, √8। এগুলো সংক্ষেপে তাড়াতাড়ি করে ক্যালকুলেটর না থাকলে আমরা কিভাবে বের করতে পারি? তো যেহেতু এখানে ডিফারেন্স 5, 9 মাইনাস 4 ইকুয়াল টু 5, তাহলে √4 ইকুয়াল টু 2 হলে √5 হবে 2 হোল 1/5, √6 হবে 2 হোল 2/5, √7 হবে 2 হোল 3/5, √8 হবে 2 হোল 4/5, √9 হবে 2 হোল 5/5, দ্যাট ইজ 3। তো আমার হিসাবের ভ্যালুটা আসছে √5 ইকুয়াল টু 2.2, আর ক্যালকুলেটরের ভ্যালু আসছে 2.23। আরও কিছু আছে সামনে, সেটা বাদ দিলাম। 2 হোল 1/5 মানে বাংলা যেটাকে আমরা বলি 2 সমস্ত 5 ভাগের 1, 2 সমস্ত 5 ভাগের 1। ঠিক একইভাবে √6 এর আমার ভ্যালুটা আসছে 2.4, আর ক্যালকুলেটেড ভ্যালু 2.44 প্লাস সামথিং। √7 আসছে 2.6, আর ক্যালকুলেটেড ভ্যালুটা আসছে 2.64।
√8 আমার ভ্যালুটা আসছে 2.8, ক্যালকুলেটর ভ্যালুটা আসছে 2.82, আরও কিছু আছে সামনে। √9 = 3। এখানে আরেকটা অবজারভেশন যে একই ম্যাগনিটিউডে বাড়ে। √5 = 2.2 হলে √6 হবে আরও 2, 4। তারপরেরটা হবে আরও 2, 2.6, তারপরেরটা হবে আরও 0.2 করে বাড়ছে এখানে। √5 2.2 প্লাস 0.2 2.4 প্লাস 0.2 2.6 প্লাস 0.2 2.8 প্লাস 0.2 2.00 অর্থাৎ 3। এই হলো স্কোয়ার রুট। আরও কিছু স্কোয়ার রুট এখানে উপস্থাপন করছি, যেমন √4 √10, √9 হইল 3, √16 হইল 4। তাহলে 16 এবং 9 এর মধ্যে ডিফারেন্স হলো 7 ডিফারেন্স আসছে। 16 মাইনাস 9 = 7। তাহলে √10 হবে 3 হোল 1/7, √11 3 হোল 2/7, √12 3 হোল 3/7, √13 3 হোল 4/7, √14 হবে 3 হোল 5/7, √15 হবে 3 হোল 6/7, √16 হবে 3 হোল 7/7, দ্যাট ইজ 4। এখানে √10টা 3.14 আর ক্যালকুলেটেড ভ্যালু আসছে 3.16, দ্যাট ইজ ডেসিমেল পয়েন্টের পরে এক ঘর মিলে যাচ্ছে। অর্থাৎ আমার এই ফর্মুলা অনুযায়ী ডেসিমেল পয়েন্টের পরে এক ঘর পর্যন্ত মিলে। তারপরে আসছে √11 3.28, কিন্তু ক্যালকুলেটেড ভ্যালুটা ক্যালকুলেটরের সাহায্যে আসছে 3.31। তাহলে এখানে আমার যেটা 3.28 আসছে ডেসিমেল পয়েন্টের পরে সেকেন্ড ডিজিট 8 অর্থাৎ গ্রেটার দ্যান 5, তাহলে আমরা ওই 2 এর সঙ্গে 1 যোগ করে দিতে পারি, তাহলে আমার মিলে যায় 3.3 আর ক্যালকুলেটেড ভ্যালু 3.31। আরও ক্যালকুলেটরে আরও কিছু ভ্যালু আছে, আমি সেগুলো আপাতত ইগনোর করলাম, বাদ দিলাম। তারপরে √13 হলো 3.57, ওখানে আসছে 3.6। তো এখানে 57কে 7 যেহেতু গ্রেটার দেন 5, তাহলে আমি 5 এর সঙ্গে 1 যোগ করলে 3.6, এটাও মিলে যায়। তারপরে √14 হলো 3.71 আর ওখানে 3.74 ক্যালকুলেটরের সাহায্যে। √15 হলো 3.85, ক্যালকুলেটরের সাহায্যে আসলো 3.8। এখানে আরেকটা বিষয়, ঠিক একই ম্যাগনিটিউডে এই বর্গমূলের মানগুলো বাড়ছে। এখানে 0.14 করে বাড়ছে। প্রথম হলো 3.14, পরে আসলো 28, পরে আসলো 3.14 42, তারপরে 4.14 56 হওয়ার কথা হলো 57, 5.14 70 হওয়ার কথা আসলো 71 বা 71, তারপরে 6.14 84, 84 আর আসলো 85। মোটামুটি একই ম্যাগনিটিউড, কমন ম্যাগনিটিউডে এই বর্গমূলগুলো বাড়ছে। তো এইগুলো আমি স্কোয়ার রুটের এবার আপনাদেরকে পেজ দেখাচ্ছি। স্কোয়ার রুটের পেজটা হলো এরকম। এরপরে আসা যাক আমরা লগের সূত্র। আমরা লগের ব্যাপারে সাধারণত প্রায় এরকম একটা সমস্যায় পড়ি। যেমন ধরা যাক 3 to the power x = যদি 81 হয়, তাহলে 3 to the power x = 81 কে আমরা লিখতে পারি 3 to the power 4, অর্থাৎ x = 4 আমরা বের করি। কিন্তু 3 to the power x = যদি 82 হয়, তাহলে কিভাবে বের করব? এই ঝামেলাটা এড়ানোর জন্য একটা সূত্র আমি উদ্ভাবন করলাম লগ দিয়ে। যেমন a to the power x = b হলে পাওয়ার x = ln b by ln a। ln মানে ন্যাচারাল লগ। আর লগ ব্যবহার করলে দুইটার ক্ষেত্রে দোনোটাই l ও g 10 বেজের লগ ব্যবহার করতে হবে, অথবা ln ব্যবহার করতে হবে, ন্যাচারাল লগ। আমি ন্যাচারাল লগ ব্যবহার করে করছি এখানে। তো এখানে 3 to the power x এক্সাম্পল হিসাবে 3 to the power x = 81, তাহলে x = হবে ln 81 by ln 3 = 4। ঠিক মতো পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে a to the power x = b যদি আমি এর মান বের করতে চাই, অর্থাৎ
টু দি পাওয়ারটা জানা আছে, সামনে টু দি পাওয়ারের ভ্যালুটা জানা আছে, তখন আমি কোন জিনিসটার উপরে পাওয়ার বসাবো সেই জিনিসটা বের করতে চাইলে, অর্থাৎ এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি হলে এ সমান কত, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি হলে এ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স ln b, অথবা ই টু দি পাওয়ার ln b ডিভাইডেড বাই এক্স, অথবা ই টু দি পাওয়ার ln b টু দি পাওয়ার 1 বাই এক্স। কারণ লগের পিছনে যেটা কোএফিসিয়েন্ট থাকে সেটা লগের পাওয়ার হিসাবে চলে যায়। তবে এটা কনভেনিয়েন্ট বা ইজি হলো ই টু দি পাওয়ার ln b ডিভাইডেড বাই এক্স করলে আমরা সহজে বের করতে পারি, অত ঝামেলা হয় না। এই দুইটা সূত্র বের করলাম। এখন দেখা যাক আমাদের এই সূত্রটা মিলে কিনা। যেমন 3 টু দি পাওয়ার 481, তাহলে ই টু দি পাওয়ার 1 বাই 4 ln 81 ইকুয়াল টু 3, তার মানে সূত্রটা মিলল। অর্থাৎ এই দুইটা সূত্র আমি উদ্ভাবন করলাম চিন্তা করে, তাহলে যে কোনো লগের ক্ষেত্রে আমরা এই সূত্র দুটি ব্যবহার করতে পারি। বিশেষ করে 9-10 ক্লাস 9-10 লগের যে বিষয়গুলো আছে, অনেক সময় 2 ইকুয়াল টু গুণ করে 1728 2 টু দি পাওয়ার কত, এটা তো এই সূত্র দিয়ে খুব সহজেই বের করা যায়। ওইসব ক্ষেত্রে আমরা ইজিলি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো, যদি এটা বইতে নাই, কিন্তু সূত্রটা মিলবে। প্রিয় শিক্ষার্থী, দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটু লাইক দিবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।